টিআইবির একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যেখানে তারা বলেছে যে অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে, কিন্তু সেখানে তারা কোনো দলের নাম বলেননি। কিন্তু সংবাদ সম্মেলন যখন হয়েছে একটি প্রকাশনা অনুষ্ঠানে, সেখানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন যে এই কিংস পার্টি হচ্ছে এনসিপি, যাদের দুজন এখনও সরকারে আছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। তো টিআইবির প্রধান ইফতেখারুজ্জামান শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের প্রধান নন, তিনি এই মুহূর্তে জাতীয় যে ঐক্যমত্য কমিশন, সেই কমিশনের একজন সদস্য। তো তার কাছ থেকে যখন এবং তার প্রতিষ্ঠানের কাছ থেকে যখন এই ধরনের রাজনৈতিক মন্তব্য, যেটা আমরা আগে দেখেছি যে আমাদের প্রতিপক্ষরা বারবার আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হতো, আমাদেরকে মোরালি উইক করার চেষ্টা করতেন যে আমরা একটা কিংস পার্টি, তো তার কাছ থেকে এই ধরনের মন্তব্য আসাটা এটা খুবই অপ্রত্যাশিত এবং আমার মনে হয় এটা কেউ প্রত্যাশা করে না, এটা শুধুমাত্র আমরা না। তো এটার মাধ্যমে যে বিষয়টা স্পষ্ট হয়েছে যে এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে, দেখেন আমরা বারবার একটা বিষয় বলে আসছি যে আমরা গণঅভ্যুত্থানের পরে সৃষ্ট হয় একটি দল। আমাদের যেই প্রতিটা রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট প্রেক্ষাপট থাকে, তারা একটি ঘটনাকে কেন্দ্র করে অথবা একটি বিশেষ রাজনৈতিক অবস্থার মধ্য থেকেই তারা প্রয়োজন বোধ করে যে দেশে রাজনৈতিক যেই পরিসরে আমাদের আত্মপ্রকাশ করা উচিত। এনসিপিও তদ্রূপ একটি দল যেটি গণঅভ্যুত্থানে অরাজনৈতিকভাবে নেতৃত্ব দানের পর তাদের মনে হয়েছে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং যে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা আছে তার পরিবর্তনে তাদের রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়া উচিত। তো সেই প্রেক্ষাপটে আমরা যখন দল করেছি, আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু সহযোগিতা চাইনি এবং এখনও চাচ্ছি না। পাশাপাশি সহযোগিতা না চাইলেও তো সহযোগিতা পাচ্ছেন আপনারা। না, একটা বিষয় বুঝতে হবে যে সহযোগিতা পাচ্ছে, এটা পরে আসছি। প্রথমত এখানে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণ যারা সমন্বয়ক ছিলেন, তাদের যেই গণঅভ্যুত্থানকালীন ভূমিকা এবং তারপর তারা রাষ্ট্র গঠনে যেভাবে ভূমিকা পালন করেছেন, তাদের অংশ হিসাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হিসেবে যেখানে যে 3 জন ছাত্র প্রতিনিধি আছেন, তারা কিন্তু মূলত এনসিপির পারপাস অথবা এনসিপির জন্য কোনো কাজ করছেন না। তারা টুকিটাকি যা কাজ করছেন, যতটুকু চেষ্টা করছেন, গণঅভ্যুত্থানের মাঠ থেকে যে দাবি উঠে এসেছে সে দাবি তারা মিনিমাল স্কেলে বাস্তবায়ন করার চেষ্টা করছেন সরকারের থেকে। এনসিপি কি সুবিধা পাচ্ছে সেটা বললে হয়তো আমার জন্য উত্তর দেওয়া সুবিধা হতো। তবে আমরা যদি আমাদের গঠন প্রক্রিয়া বলি, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আপনি 3 অগাস্টে যে ঘোষণা হয়েছিল সেটা ছিল ছাত্র নাগরিক অভ্যুত্থান, এবং 3 অগাস্টের আগেই আমাদের একটা পরিকল্পনা ছিল যে ছাত্রদের আন্দোলনের সাথে নাগরিকরা কিভাবে সংহতি জানাচ্ছে, আমরা একটা নাগরিক কমিটি গঠন করব অথবা নাগরিক অ্যালায়েন্স, যে কোনো নামে নাগরিকদের একটা আলাদা সংগঠন গঠন করব। কারণ 3 অগাস্টে কারো জানা ছিল না যে 5 অগস্টেই আপনার এই সরকারের পতন হবে এবং আমরা নতুন একটা বাস্তবতার মুখোমুখি হব। তখন যে নাগরিক সংগঠনটা, সেটা 5 আগস্টের পরে আপনার সেপ্টেম্বরের 8 সেপ্টেম্বর সংগঠিত হয় শহীদ মিনারে। এই নাগরিক সংগঠন এবং আপনার যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের একাংশ নিয়ে কিন্তু এনসিপি গঠিত হয়েছে। এখন এনসিপি এই কারণে কি জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে যে যিনি আপনাদের দলের প্রধান, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন এবং উপদেষ্টা থেকে এসেই তিনি আপনাদের দলে জয়েন করলেন। এখনো যারা 2 জন উপদেষ্টা হিসেবে যেরকম বলা হচ্ছে যে দলের 2 জন এখনো আছেন, এই রিপোর্টে যেটি বলা হয়েছে সরকারে আছেন, তারা সরকার থেকে যদি উপদেষ্টা না থাকেন আপনাদের দলে জয়েন করবেন, এই ধরনের একটি ধারণা মোটামুটি, যদি আমরা সেটি ধরেও নেই যে তারা জয়েন করবেন না, সেটি যদি ধরে নিই, তারপরেও দেখা যায় যে যখন প্রধান উপদেষ্টা বলেন যে তিনি পদত্যাগ করবেন, তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে সে বিষয় নিয়ে কথা বলেন। যখন 4টি প্রধান দলকে ডাকা হয়, সেখানে যেমন এনসিপি থাকে এবং এনসিপির যে আমরা দেশব্যাপী যে মার্চ কর্মসূচি দেখলাম, মার্চ শুধু গোপালগঞ্জে ছিল, অন্য জায়গায় পদযাত্রা ছিল, সেখানেও আমরা দেখেছি যে সরকার যেভাবে পুলিশ এবং আর্মি দিয়ে যেভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছে, এইসব কারণে কি এই ধারণা মানুষের মনে হচ্ছে যে এটি একটি কিংস পার্টি? না, এখানে প্রথমত আপনি মানুষের মনে হচ্ছে, আমরা এখানে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি টিআইবির অথবা কিংস পার্টি কথাটা কিন্তু অনেক আগে থেকেই আমরা শুনছি, এই প্রতিবেদনের আগে থেকেই কিন্তু সেই বিষয়টা কিংস পার্টির কথাটা আমরা আগে থেকে যেটা শুনে আসছি, আমরা মূলত রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে শুনে আসছি। জনগণ আমাদের সরকারি দল হিসেবে গ্রহণ করেনি, জনগণ আমাদেরকে অভ্যুত্থানে অংশগ্রহণকারী একদল তরুণ হিসেবে গ্রহণ করেছে। এই পদযাত্রায় আপনি যেটা বলছেন যে সরকারের মূলত হেভি আপনার আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গিয়েছে গোপালগঞ্জে হামলার পর থেকে। এখন সেইটা রাষ্ট্রের উচিত প্রতিটা নাগরিকের সুরক্ষার ব্যবস্থা করা, পাশাপাশি
এখন যেহেতু একটা ট্রানজিশন সময় চলছে, গণঅভ্যুত্থানের যে শক্তি, যেমন আপনি যদি বলেন শীর্ষ সমন্বয় একটা যাদের জীবনের ঝুঁকি আছে, তাদের নিরাপত্তা দেওয়া সরকারের একটু বেশিভাবে দায়িত্ব। বেশিভাবে বলছি এই কারণে, কারণ একটা প্রতিটা নাগরিকের আপনার নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কিন্তু যখন আপনার কারো নিরাপত্তার সাথে রাষ্ট্রের স্ট্যাবিলিটির প্রশ্ন যুক্ত হয়ে পড়ে, একটা বিভিন্ন গোষ্ঠী এখানে রাজপথে নামে আসার সম্ভাবনা তৈরি হতে পারে, তাদের নিরাপত্তা অবশ্যই সরকার দিবে। তো সেই জায়গাটা এনসিপির আপনার রাজনৈতিক কিংস পার্টি হওয়া কখনো নির্দেশ করে না। আরেকটা বিষয় বলি যে এখন যে দুজন সরকারে আছেন, এখন এটা তো সবাই জানেন যে তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন। ইভেন আপনার দেখেন তাদের সাথে এনসিপির যে সম্পর্কের অনেকগুলো ডাইমেনশন আছে। একটা বড় জায়গা আমি বলে দিই, টেকনিক্যালি আমরা কিন্তু গঠনতন্ত্র মেনে এখন আপনার এই এনসিপি পরিচালিত হচ্ছে। আমাদের গঠনতন্ত্রে এনসিপিতে কেউ জয়েন করতে চাইলে তাকে সাধারণ সদস্য হিসেবে জয়েন করতে হবে, এবং জয়েন করার সময় আপনার এনসিপির যে বিদ্যমান কেন্দ্রীয় সদস্য আছে তাদের ভোটাভুটি লাগবে। এখন যদি মনে হয় ধরেন তারা কেউ জয়েন করতে চান সরকারের পদত্যাগ করার পর, এটা নির্ভর করছে আসলে এনসিপি নেতৃবৃন্দ এবং এনসিপির যে কাউন্সিলর আছেন তারা কিভাবে এটা দেখছেন। এখন এটা কিন্তু বাস্তবতা, আপনার হয়তো বা আগামী দিনগুলোতে তাই দেখা যাবে। এমন না যে ধরেন তারা সরকারে আছে বলে। আপনার কি মনে হয় যে পাবলিক পারসেপশন, এটা আপনি যেটি বলছেন সেটি পাবলিক পারসেপশন এমনও আছে আসিফ মাহমুদ বিএনপিতে জয়েন করবেন, অনেক জায়গায় বলছেন, এবং একটা সময় কায়কোবাদের সাথে মিলে যাবেন। আমি পাবলিক পারসেপশন খুব স্ট্রংলি এটা শুনি, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আসিফ মাহমুদ কি বিএনপিতে জয়েন করবেন পরিষ্কার, এবং আপনি পরিষ্কারভাবে বলেছেন যে এটি একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনারা দেখছেন, এবং এটা অনভিপ্রেত, এটা মানে ওনার সিভিল সোসাইটির কাছ থেকে রাজনৈতিক বক্তব্য। অবশ্যই, যেহেতু আপনি সেই পার্টিরই, আপনার কাছে এটি অনভিপ্রেত হবে সেটি আসলে খুব অবাক হওয়ার মনে হয় কিছু নেই।